লোহিত সাগরের গাঢ় নীল পানির নিচে লুকিয়ে থাকা ব্লু হোলস বা নীল খাতগুলো সৌদি আরবের অপরূপ সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। প্রায় 16,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খাতগুলো ক্রমশ পৃথিবীর রহস্যময় ভূতাত্ত্বিক সৃষ্টি হিসেবে পরিচিতি পাচ্ছে। খাতগুলোর সৃষ্টি সাগরের গভীরে পাথরে ধরা ফাটল, ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের স্থান বদল, চুনাপাথরের সঙ্গে পানির মিশ্রণ এবং সাগরের নিচের গুহাগুলোর ধসের মাধ্যমে হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা নীল খাতগুলোকে প্রাচীন জলবায়ু, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন এবং লোহিত সাগরের অভ্যন্তরীণ পরিবর্তন সম্পর্কে নতুন তথ্য পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই ব্লু হোলসের চারপাশে এক ধরনের বিশেষ বাস্তু সংস্থানও তৈরি হচ্ছে। কচ্ছপ, প্রবাল প্রাচীর ঘিরে মাছ, স্তন্যপায়ী প্রাণী, এমনকি অমেরুদণ্ডী প্রাণীও বসবাস করছে এসব খাদে। সৌদি আরবের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতেও এমন ছোট ব্লু হোলস রয়েছে। তবে সৌদি আরবের ব্লু হোলসের আকার এবং বৈচিত্র্য তুলনামূলকভাবে অনেক বড়। পরিবেশগত এবং বৈজ্ঞানিক গুরুত্বের কথা চিন্তা করে সৌদি আরব এই অঞ্চলের ব্লু হোলসকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। 20টিরও বেশি দ্বীপসহ 16,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে এটি এখন সৌদি আরবের সবচেয়ে বড় সংরক্ষিত এলাকা। এটি শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয়, দেশটির ভিশন 2030 পরিকল্পনারও অংশ। ভিশন 2030 এর অধীনে সৌদি আরব এমন সংরক্ষিত অঞ্চলের আকার আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। সাগরের এই চোখ জোড়ানো ব্লু হোলসের রহস্য উন্মোচিত হলে এটি দেশি বিদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হতে পারে, যা সৌদি আরবের পর্যটন শিল্পে বিপুল উন্নতি আনবে। এই ব্লু হোলস প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিজ্ঞানী ও পর্যটকদের জন্য এক অমূল্য রত্ন হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের এই সংরক্ষিত এলাকা সম্ভবত আগামীতে আরও অনেক নতুন গবেষণা এবং পর্যটনকে আকর্ষণ করবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।